পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রাজ্যের অন্যতম বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি অর্জন করেছে বহু বছর ধরে। আর এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবার মৌ স্বাক্ষর করল এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রের প্রতিষ্ঠিত স্বনামধন্য আইটি সংস্থা ইডিওসিস টেক প্রাইভেট লিমিটেড। এই মৌ স্বাক্ষর করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সুশান্ত কুমার চক্রবর্তী এবং ইডিওসিস টেক প্রাইভেট লিমিটেডের সিইও চিরঞ্জিত নাথ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রফেসর মধুমঙ্গল পাল, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর বিশ্বপতি জানা এবং অধ্যাপিকা প্রফেসর শবরী প্রামাণিক সহ ইডিওসিস টেক কোম্পানির বোর্ড মেম্বার ও এইচআর বিভাগের সদস্যরা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইডিওসিস টেক কোম্পানির গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত এই যৌথ উদ্যোগ অর্থাৎ এই চুক্তির জন্য একাধিক ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত এই মৌ স্বাক্ষরের ফলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা হতে চলেছেন উপকৃত। নিজেদের শিক্ষাক্ষেত্রে আরও জ্ঞান লাভের পাশাপাশি কর্মক্ষেত্রেও আগাম সুবিধা এবং অনুশীলনের সুযোগ পেতে চলেছেন তারা। এই চুক্তির মূল উদ্দেশ্য হল এই বিভাগের পড়ুয়াদের তথ্য প্রযুক্তি ও এই সংক্রান্ত বিষয়ে পেশাগতভাবে আরও শিক্ষিত ও পটু করে তোলা, সেমিনার ও ওয়েবিনার আয়োজন করে পড়ুয়াদের দক্ষ করে তোলা, ইন্টার্নশিপ এমনকি চাকরির সুযোগও দেওয়া সহ আরও অনেক কিছু। এই যে ছেলেমেয়েরা যারা পাস করছে তারা যেন সমাজের জন্য কাজে লাগে, সমাজ যেন তাদের থেকে উপকৃত হয় এবং এই ছেলেমেয়েরাও যেন তাদের মতো করে আগামী দিনে নিজেদের জায়গা করে নিতে পারে সম্মানের সাথে। এবং জগতের বিভিন্ন জিনিস আমরা এখন যে কোনো জায়গায়, বিশেষ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ওয়েল অর্গানাইজড এবং ওয়েল সেটেলড আর ওয়েল ডেভেলপড ইউনিভার্সিটি, যেটাকে আমরা স্মার্ট ক্যাম্পাস বলে গর্ববোধ করি, এবং এখানে আনাচে কানাচ থেকেই আজকে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ রক্ষা করা যাচ্ছে, সেরকম ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করেছি। তার মাধ্যমে আমরা যখন পৃথিবীকে জানতে পারছি, আবার পৃথিবীর উপযোগী হয়ে আমাদেরও তৈরি হতে হচ্ছে। তার জন্য আমাদের কোর্স কারিকুলার থেকে আরম্ভ করে সমস্ত সিস্টেমটা, একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন, এভরিথিং আমরা সেইভাবে ওরিয়েন্ট করার চেষ্টা করছি। যেরকম আমরা জানতে পেরেছি, ইডিওসিস টেকনোলজি প্রাইভেট লিমিটেড এমন একটা কনসার্ন, যে কনসার্নটা তার নিজের চেষ্টাতে আজকে সারা পৃথিবীতে একটা জায়গা করে নিয়েছে। তারা নতুন নতুন ইনোভেটিভ অ্যাসপেক্টের মধ্যে ভেঞ্চার করছে এবং তাতে একটা কি টেকনোলজির সাথে সোশ্যাল যে নিড, সোসাইটির যা এই রেসপন্সিবিলিটি, সেটার মধ্যে একটা মার্চ করছে, ব্লেন্ড করছে, এবং সেটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইটা ঘটনা যে আমাদের ছেলেমেয়েরা যদি সেখানে ইন্টার্নশিপ করতে পারে, আমাদের ছেলেমেয়েরা যদি ওখানে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসে গিয়ে প্রপারলি ট্রেন হতে পারে, আমাদের ছেলেমেয়েরা যদি ওখানে ক্যাম্পাস ইন্টারভিউর মধ্যে ওখানে চাকরি পেতে পারে, আমাদের ছেলেমেয়েরা যদি এদের মাধ্যমে আলটিমেটলি তাদের যে পড়াশোনাটা বেসিক পড়াশোনাটা তারা আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শিখছে, সেটাকে আরও সংহত করতে পারে, কনসলিডেট করতে পারে, তাহলে আমার মনে হয় যে আমাদের যে শিক্ষার আজকে যে হলিস্টিক অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমি যেটা কথাটা দিয়ে শুরু করলাম, শুধুমাত্র গতানুগতিক ট্র্যাডিশনাল সিস্টেমের মধ্যে না থেকে সেটা আরও এক্সপান্ড করে দেওয়া। ইডিওসিস কোম্পানি এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সম্প্রতি একটি মৌ স্বাক্ষর করেছে। তো এই মৌয়ের উদ্দেশ্যটা কি, এটার আপনাদের পরিকল্পনাটা কি এবং এর থেকে কি কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা? প্রথমত বলি যে এই মৌয়ের উদ্দেশ্য মহৎ, এতে প্রত্যেকেই বেনিফিট পাবে, স্টার্টিং ফ্রম স্টুডেন্ট, প্রফেসর্স এবং ইডিওসিস প্রফেশনালস। আইডিওসিসে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী প্রচুর সফটওয়্যার প্রফেশনালস আছে যারা এক্সপার্টস ইন্ডাস্ট্রিতে। তো এদের কম্বিনেশনের মাধ্যমে আমরা নলেজ শেয়ারিং যেটা করব, তাতে ডিপ লার্নিং এবং অ্যাডভান্স ইনোভেশনের দিকে আমরা এগিয়ে যাব। ভিউ স্টুডেন্টদের বিভিন্ন সেমিনার, ট্রেনিং সেশনস এর মাধ্যমে আমরা প্রথম থেকেই তাদেরকে তৈরি করতে শুরু করব, যেটা ইন্ডাস্ট্রির বর্তমান নিড। এরপরে আমরা ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের কোম্পানিতে ডাইরেক্টলি লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ পাবে এবং আমরা তাদের জব অফার করব। তো এক্ষেত্রে স্টুডেন্টরাও একটা জব বেনিফিট পাবে এবং আমরা যেহেতু প্রথম থেকে তৈরি করব, তো তারা ইন্ডাস্ট্রিতে অলরেডি অনেক এক্সপার্ট হয়ে উঠবে। তো আমরা কেন, ওর কাছে অনেক অফার্সই তার কাছে সামনে থাকবে। একটা হিউজ প্ল্যান হিসেবে আমাদের আছে যে আমরা জয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করব, যে আমরা স্টুডেন্টস, প্রফেসর্স, ইন্ডাস্ট্রি এক্সপার্টস সবাই মিলে আমরা কাজ করব অ্যাডভান্স ট্রেন্ডের ওপর, যেখানে আমরা রিসার্চ লেভেলে কাজ করব এবং ফর এক্সাম্পল এআই রিলেটেড ডিফারেন্ট প্রজেক্টস, যেগুলো মাল্টি ডাইমেনশনাল প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কাজ করার ফলে কী হবে, সবারই একটা বিশাল বেনিফিট হবে এবং আমরা নতুন নতুন স্টার্ট আপ করারও প্ল্যান করছি এর মাধ্যমে। তো এই এত বড় একটা স্টেপ, এত বড় একটা ইনিশিয়েটিভ, সেটা ইডিওসিস কোম্পানি স্পেসিফিক্যালি কেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে বেছে নিল?
ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য। আপনাদের প্রথমেই বলে রাখি যে আমি নিজেও এক অ্যালুমনি ভিউ ইউনিভার্সিটিস। সো আমি MCA পাস করেছি 2010 সালে। তো ইমোশনাল ফিলিংস একটা প্রথম থেকেই আছে, এবং তার উপর যে আমরা অনেক দিন থেকেই এই ইউনিভার্সিটিতে কন্টিনিউয়াসলি আমরা ইন্টার্নশিপ নিয়ে থাকি, এবং এরকম বহু স্টুডেন্ট প্রতি বছরই আমাদের এখানে আসে, জব করে, নতুন নতুন কিছু শেখে, এবং প্রত্যেকেই সফলভাবে প্রতিষ্ঠিত এখন। তো এটা প্রায় 2016 সাল থেকেই শুরু হয়েছে এই পর্বটাই। ভিউ ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে একটা কন্টিনিউয়াস স্টাডির একটা দারুণ প্রবণতা আছে। তো তারা মেইন যে প্রোগ্রামিং লজিক্স তারা কিন্তু বেশ ভালো শেখে। ইডিওসিস কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, টেকনোলজির জন্য কি কি নতুনত্ব জিনিস করছে? প্রথমে বলি যে আইডিওসিস এমন একটি কোম্পানি যারা বিভিন্ন নিউ টেকনোলজি, ফর এক্সাম্পল মান্ট, স্ট্যাক, AI কাজ করে চলেছে নিরন্তর। এই ফিল্ডটা এমনই হয়ে গেছে, প্রতিনিয়ত বদলাচ্ছে। তো আমরা যদি নিজেদেরকে আপগ্রেড করতে না পারি তো অবসোলেট হয়ে যাবে। কিন্তু আমরা যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে আমাদের সমাজে এমন বহু নিড আছে যেগুলোর অ্যাডভান্স টেকনোলজিতে সলিউশন করা সম্ভব। তো সেটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে যে যদি আমরা সুযোগ পাই তাহলে এই সমস্ত প্রজেক্ট নিয়ে আমরা একটা জয়েন্ট কোলাবোরেশনে হয়তো ডিফারেন্ট স্টার্ট আপ আমরা করতে পারি এই বিভিন্ন সমস্যার বিভিন্ন দিকগুলোকে নিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন এক্স স্টুডেন্ট চিরঞ্জিত যে কোম্পানি খুলেছেন, তো আমাদের স্টুডেন্টরা যে কোম্পানি খুলতে পারছে সেটার জন্য আমি ভীষণভাবে খুশি হয়েছি। তো এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা যে আমাদের স্টুডেন্টরাই কোম্পানি করছে, আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে এমওইউ করছে যাতে আমাদের স্টুডেন্টদের আবার হেল্প হবে। আমি তো ভীষণভাবে আশাবাদী আর কি, কারণ এই যে আমাদের এমওইউটা যেটা হচ্ছে সেটা ফাংশনিং আমরা করবো, সবসময়তে আমাদের স্টুডেন্টরা ওখানে যাবে, আমাদের যারা ইডিওসিসে যারা আছে তারা আমাদের স্টুডেন্টদেরকে নেবে। তো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে যাদের আমাদের স্টুডেন্টদের এক্সট্রা স্কিল ডেভেলপ হবে, সেই এক্সট্রা স্কিল ডেভেলপ হলে তারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা ভীষণ একটা সুযোগ পাবে, এবং তাদের যে এক্সপার্টাইজ আছে সেটা প্রমাণ করারও সুযোগ পাবে। তো সেই জন্য আমি ভীষণভাবে আশাবাদী যে আমাদের দুটো ইনস্টিটিউটের মধ্যে, দুটো অর্গানাইজেশনের মধ্যে একটা ভালো বন্ডিং হবে, এবং সেখান থেকে স্টুডেন্টরা হাইলি বেনিফিটেড হবে। এই যে প্রাক্তন ছাত্র চিরঞ্জিত ইডিওসিস কোম্পানির এখন চিফ এক্সিকিউটিভ অফিসার, আমরা খুবই গর্বিত এবং খুবই খুশি যে আমাদেরই স্টুডেন্ট একটা কোম্পানি খুলেছে, এবং সেখানে প্রতি বছরই আমাদের কাছ থেকে অনেক স্টুডেন্টকে চাকরিতে নিচ্ছে। তো সেই দিক থেকে আমরা আশাবাদী যে এইরকম আইটি ইন্ডাস্ট্রি যেখানে প্রোডাক্ট বেস কাজ হচ্ছে এবং প্রোডাক্টগুলো সব USA তে বিক্রি করছে, তো সেরকম একটা কোম্পানির সঙ্গে আমাদের মৌয়েতে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ভীষণভাবে উপকৃত হবে। তারা প্রতি মুহূর্তে তারা জানতে পারবে কি ধরনের কাজ হচ্ছে এবং তাদেরকে কিভাবে তৈরি হতে হবে সেই সমস্ত কোম্পানিতে জয়েন করার জন্য। ফলে আমাদের শুধুমাত্র স্টুডেন্ট নয়, আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিও অনেক উপকৃত হবে, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে আইটির সঙ্গে একটা যে কোলাবোরেশন, এটা এখন ন্যাশনাল এডুকেশন পলিসির একটা অঙ্গ। কারণ ন্যাশনাল এডুকেশন পলিসি চাইছে যে এন্টারপ্রেনারশিপ বা ভোকেশনাল কোর্স এবং স্কিল ডেভেলপমেন্ট কোর্স এগুলোকে চালু করতে, যাতে আগামী দিনে স্টুডেন্টরা এখান থেকে শেখার পরে নিজেরাই কিন্তু এন্টারপ্রেনার হয়ে কোম্পানি ইন্ডাস্ট্রি খুলতে পারে। ফলে এটা আমাদের একটা যেন এগিয়ে যাওয়া, যে আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে এক্সিকিউট করার ক্ষেত্রে এটা একটা প্রথম পদক্ষেপ। মৌয়ের ফলে যেটা হবে যে আমাদের কারেন্ট স্টুডেন্ট যারা, তাদের একটা ইন্টার্নশিপ থাকে 6 মাসের, যেটা আমরা এবারে চিরঞ্জিতের কোম্পানির হেল্পটা পাবো, ইডিওসিস টেকনোলজিসের হেল্পটা পাবো, যেটা এখন একটা রিনাউন্ড কোম্পানি, সারা পৃথিবীতে ডিফারেন্ট জায়গায় তো সেন্টার আছে। এছাড়াও ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা কোনো সেমিনার, তাতে আমরা রিসোর্স পার্সন হিসেবে চিরঞ্জিতের কোম্পানি থেকে ফেসিলিটিস অ্যাভেল করতে পারবো। 1981 সালে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়। এরপর ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 1990 সালের 1 মার্চ এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দান করেন। মেদিনীপুর শহরের উপকণ্ঠে আধা গ্রামীণ পরিমণ্ডলে 182.75 একর জমির উপর এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। প্রাথমিকভাবে কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত অবিভক্ত মেদিনীপুরের 30টি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত হয়। বর্তমানে এই সংখ্যাটি হয়ে দাঁড়িয়েছে 39। অন্যদিকে ইডিওসিস টেক প্রাইভেট লিমিটেড 2015 সালে একটি আইটি সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানি বিশেষত আপডেটেড টেকনোলজির উপর কাজ করে। গোটা ভারতবর্ষই নয়, পৃথিবীর বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাদের উদ্দেশ্য অত্যাধুনিক আইটি সক্ষমতা সহ ব্যবসায়িক ক্ষমতায়ন করা এবং সমাজকে নতুন প্রযুক্তি অন্বেষণ করতে অনুপ্রাণিত করা। ইডিওসিস টেকনোলজিসের যাত্রা শুরু হয় কলকাতা শহরের একটি ছোট্ট ওয়েবসাইট ডিজাইন কোম্পানি হিসেবে।
এরপর কোম্পানিটি দ্রুত গতিতে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে বিকশিত হয়েছে। তারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং নানান আধুনিক প্রযুক্তিগত ক্ষেত্রে পরিষেবা প্রদান করে থাকে। আমরা এখন কথা বলে নেব ইডিওসিস কোম্পানির বর্তমান এমপ্লয়ীদের সঙ্গে, যারা কিন্তু আবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। জেনে নেব তাদের কেমন লাগে এই কোম্পানির সঙ্গে কাজ করে, এখানকার এনভায়রনমেন্ট কেমন, এবং অবশ্যই ইউনিভার্সিটি সম্পর্কে। বিদ্যাসাগর ইউনিভার্সিটি তো মানে কি বলবো, একটা নস্টালজিয়া বলতে পারো। পড়াশোনা বলতে গেলে একদিকে যেমন এই হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিশ্বপতি জানা স্যার, অন্যদিকে পার্থ চৌধুরী স্যার, সর্বরী ম্যাম, উৎপল স্যার, বাচ্চু স্যার, সবাই একটা নলেজ আমাদেরকে ওনাদের কাছ থেকে আমরা যেমনভাবে গেইন করেছিলাম, দারুণভাবে ওনাদের সাথে আমাদের একটা বেশ ভালো রিলেশন তৈরি হয়ে গেছিলো এবং পড়াশোনাটাও সেইভাবেই করা হতো। আর তার উপর ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অত্যাধুনিক মানে ল্যাবের সমস্ত সুবিধাগুলো, তারপর লাইব্রেরি, বিদ্যাসাগর ইউনিভার্সিটির লাইব্রেরি তো সবসময় নাম করেই থাকে, তো সেই লাইব্রেরির সুবিধাটা। 2.5 ইয়ার আছি এখানে। আমি একজন সফটওয়্যার ডেভেলপার। যখন প্রথম জয়েন করি তখন অবশ্যই কিছুটা নার্ভাস ছিলাম যে আইটি এনভায়রনমেন্ট কেমন হবে, এটা আমার ফার্স্ট কোম্পানি। বাট জয়েন করার পর বুঝতে পারি যে হ্যাঁ, এখানে কালচার খুব সুন্দর, এখানে ভালো বা অনেক সুন্দর প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়েছি, আমি অনেক নিউ টেকনোলজি পেয়েছি। খবরটা যখন আমি প্রথম পাই যে হ্যাঁ এরকম গ্রুপ থেকে পেয়েছিলাম আমরা, তখন খুব ভালো লেগেছিলো। কারণ আমাদের যখন জব অপরচুনিটি নিয়ে কথা উঠতো তখন আমাদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হতো, পার্টিকুলার কোনো গাইডেন্স সেরকম ছিল না। কিন্তু এটা হওয়ার পর স্টুডেন্ট বা সবার জন্য একটা খুব সুবিধা হবে যে ওরা প্রপার গাইডেন্স পাবে, আর অবশ্যই ক্যাম্পাসিংয়ে সুবিধা হবে। এখানে তো হেল্পফুল সবাই, খুবই সিনিয়ররাও খুব সাপোর্টিভ, স্যার ম্যামরাও তো আছেই, যে কোনো প্রবলেম হলে আমি হেল্প পাই তাদের কাছ থেকে। আর সবাই খুব ফ্যামিলির মতো, আর খুবই হেলদি এনভায়রনমেন্ট এখানের। এটা শুনে বেশ প্রথমে ভালোই লাগলো, কারণ আমাদের বেলা আমরা তো অত জানতাম না যে পড়াশোনা শেষের পর কোন ল্যাঙ্গুয়েজ, কোন ডোমেনে যাব, কি করব। তো এটা একদিক দিয়ে যারা নতুন ফ্রেশার্স তাদের পক্ষে খুবই ভালো হবে, জানতে পারবে অনেক কিছু, অনেক কম টাইমে অনেক কিছু নলেজ গেইন করতে পারবে। তো এটা একদিক থেকে খুবই ভালো। একদিকে রাজ্যের প্রখ্যাত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, অন্যদিকে স্বনামধন্য আইটি কোম্পানি ইডিওসিস, এই দুইয়ের মৌস্বাক্ষর তথা মিলিত উদ্যোগ যে বিস্ময়কর প্রশংসনীয় ঘটনা তা আর বলে দিতে হয় না। গবেষণা ও উন্নয়ন সম্পর্কিত এই যৌথ উদ্যোগের কারণে যেমন উচ্ছ্বসিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও ইডিওসিস কর্তৃপক্ষ, তেমনই আশাবাদী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সবসময় প্রথম বার্তা হচ্ছে শুভকামনা তোমার সকলের জন্য। প্রত্যেককে একই কথা বলি যে পড়াশোনা মন দিয়ে করো। জীবনের প্রথম 10টা বছর শুধুমাত্র আর্নিংয়ের দিকে ভেবো না, কি লার্নিং করছো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রথম 5 থেকে 10 বছর যা শিখবে এটা তোমার